এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে উলামায়ে কেরামের ইজ্জত আমাদের আওয়াম থেকে চলে গেছে, আলেমের মর্যাদা আমাদের আওয়াম থেকে চলে গেছে। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত হইলো আলেমদের মর্যাদা উঠে যাওয়া। এটা কিয়ামতের আলামত। এই জন্য আলেমদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, সম্পর্ক রাখবেন আলেমের সাথে। আলেমদেরকে হাদিয়া দিবেন। আলেমদেরকে কি দিবেন বলেন? হাদিয়া দিবেন আলেমদেরকে, এবং সম্পর্ক রাখবেন। দুনিয়ার মধ্যে একজন খারাপ লোক বা আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক, আপনি বিপদে পড়ছেন, ফোন দিয়েছেন, দোস্ত আমি তো এখানে বিপদে পড়ছি, সে ছুটে আসে, আসেনি কথা বলেন? ছুটে আসে। কিয়ামতের ময়দানে করে বন্ধু ছুটে আসবে না, আসবেনি কথা বলেন? আলেমের সাথে যদি মহাব্বতের সম্পর্ক রাখেন, ভালোবাসার সম্পর্ক রাখেন হক্কানি আলেমের সাথে, তো কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বেন, তো আলেম বলবে না, দুনিয়াতে সে আমাকে ভালোবাসছে, আমাকে মহাব্বত করছে। কেন? আমি রাসূলের ইলমের ওয়ারিস এই জন্য। কেন বলেন? আমি রাসূলের ইলমের ওয়ারিস, এই জন্য সে আমাকে ভালোবাসছে, অতএব সে বিপদে পড়ছে। আলেম কিয়ামতের ময়দানে আলেমকে সুপারিশ করার যোগ্যতা আল্লাহ দিবেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য উলামায়ে কেরামকে ভালোবাসবেন, হক্কানি উলামায়ে কেরাম মজলিসে যাবেন। উলামায়ে কেরামের যদি কোনো ভুল হয়, শুনেন, কোনো মানুষ ভুলের উঠবে না। বলেন, কোনো মানুষ ভুলের উঠবে না। মানুষের ভুল হবে, আলেম সে ফেরেশতা না, তারও ভুল হবে, কিন্তু তার এই ভুলটা প্রকাশ্যে আপনি বলিয়া তার ইজ্জত হামলা না করিয়া গোপনীয়তা, হযরত আপনার থেকে এরকম হয়েছে, আসলে